হ্যালো গাইস, এসএমসি কনসেপ্ট নিয়ে আজকে আমার লেকচার। চেঞ্জ অফ ক্যারেক্টার, সিএইচ, বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, লিকুইডিটি। মাই ফেভারিট ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড লিকুইডিটি। ওকে, এর সাথে লিকুইডিটি সুইপ হয়ে থাকে। এখন আমরা দেখব কিভাবে একটি ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্ডার ব্লক, দেন মাই ফেভারিট ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে হয়। আচ্ছা, ওকে, ফার্স্ট মনে করেন মার্কেটে, ওকে গাইস, কিভাবে একটি ফার্স্ট মার্কেটে অবশ্যই চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। ঠিক আছে, ফার্স্ট মার্কেটে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, মার্কেট আসলো, দেন এখানে উঠলো, এইখানেই আমাদের কি চেঞ্জ অফ ক্যারেক্টার। এটাকেও আমরা বিওএস ও বলতে পারি। আর ফার্স্ট দরকার চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন চেঞ্জ অফ ক্যারেক্টারটা আমাকে দেখতে হবে এই জায়গায় কি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। যখন ও ব্রেকআউট হলো, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। এখন ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ব্রেক হলো, দেন মার্কেট নামবে, কিন্তু এক ব্যাগে না, এরকম করে না। মার্কেট নামবে এরকম করে। কি কারণে এরকম করে নামবে? এর মধ্যে লিকুইডিটি থাকবে, ইউজ পরিমাণ। এর মধ্যে কি থাকবে? লিকুইডিটি থাকবে। এর মধ্যে লিকুইডিটি থাকবে। দেন আসলো মার্কেট। তারপরে এইখানে দেখবেন যখনই আপনার একটা অর্ডার ব্লক থাকবে, তারপরে আমাদের এন্ট্রি হবে এই জায়গাটায়। মার্কেট যখন আসবে পুশ, তাহলে কি চেঞ্জ অফ ক্যারেক্টার, ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে কি লিকুইডিটি। ওকে, এখানে আমার অর্ডার ব্লকে এন্ট্রি হবে, অর্ডার ব্লকে এন্ট্রি। তাহলে মার্কেটে ফার্স্ট কি হইতে হবে? একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হইতে হবে যদি আমরা একটা অর্ডার ব্লকে এন্ট্রি নেই। এইসবই সাধারণত এসএমসি কনসেপ্টে এই কয়টা জিনিস, এই কয়টা জিনিস আপনি যদি শিখতে পারেন তাহলে এনা, বেশি কিছু লাগে না। ওকে গাইস, এখন আমরা চার্টে দেখি। আমি মূলত সিআইএসডি ট্রেড করি, লাইভ ট্রেড করতেছি আপনাদের জন্য, প্রফিট নিয়ে আসতেছি। সাপোজ মার্কেটে, ওকে, আসলে এইটা কি, এটা কিন্তু হবে ব্রেক অফ স্ট্রাকচার। এটা কি ব্রেক অফ স্ট্রাকচার, এটা ব্রেক অফ স্ট্রাকচার। দেন ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর মার্কেট দেখেন এই জায়গায় নামবে, দেন আমার অর্ডার ব্লক কোথায়? এইখানে পুশ উপরে। এভাবেই আমাদের অলওয়েজ এন্ট্রি নিতে হবে। সাপোজ মার্কেটে কিছু জিনিস আমরা দেখি, যখন মার্কেটে উপরে উঠতেছে, ওকে গাইস, উপরে উঠতেছে, আমার কিন্তু এইখানে যখন এইটা ব্রেক করবে তখন এটা কি চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, দেন মার্কেটে যদি আবার কি করে রিটেস্ট করে এই জায়গায় যায়, এটা আমার কি লেভেল? অর্ডার ব্লক। এখন এইটা অর্ডার ব্লক, এখানে যে এই চেঞ্জ অফ ক্যারেক্টার ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে কি হয়েছে? ফেয়ার ভ্যালু গ্যাপ, দ্যাট মিনস ফেয়ার ভ্যালু গ্যাপ কি? তিনটা ক্যান্ডেল। ওকে, 1 2 3, এই
তিনটা ক্যান্ডেলে যে গ্যাপটা থাকে লাইক দ্যাট, এখানে যে গ্যাপটা থাকে একেই বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। একেই বলা হয় কি ফেয়ার ভ্যালু গ্যাপ। উদাহরণস্বরূপ দেখাচ্ছি, ওকে ফেয়ার ভ্যালু গ্যাপ এই জায়গায় দেখেন, এখানে কি তিনটা ক্যান্ডেল না, এই লোয়েস্ট পয়েন্টটা কি এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এইখানে ঠিক তেমনি কি এই ব্রেকটা যখন হয়েছে, এই দেখেন এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ। আমাদের এভাবেই এন্ট্রি নিতে হবে। কিভাবে? ফার্স্ট একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হতে হবে। চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে হবে? জাস্ট নামলো, দেন আসলো। এটা কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে হবে? যখন এই লেভেলকে, এই সাপোর্ট লেভেলকে ব্রেক করবে, তখনই আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। যদি এই হাই লেভেলকে কি করে ব্রেক করে, ঠিক আছে? আর ঠিক তেমনি আপনার ডাউনে, এটা কিন্তু আপের ক্ষেত্রে, আর এটা ডাউনের ক্ষেত্রে কি এই লেভেলকে যখন ব্রেক করবে তখন আমার কিন্তু এই লেভেল যখন ব্রেক হবে ডাউনের ক্ষেত্রে, তখনই চেঞ্জ অফ ক্যারেক্টার। আর এই জায়গায় কি থাকতে হবে? সাপোজ তিনটা ক্যান্ডেল ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। এটা যখন ব্রেক করলো, দেখেন তখন কি হবে? তখন যদি এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, থাকে দেন আমাকে রিটেস্ট করে এইখানে অর্ডার ব্লকে আসবে। রিটেস্টটা যদি সাপোজ কেমন করে হয়, এরকম করে যদি যায়, বেটার একটু লিকুইডিটি ক্রিয়েট করে যায়, তখন যদি যায় তখন আমি এখানে কি নিব? একটা এন্ট্রি নিতে পারবো। এভাবেই একটা সেমসি কনসেপ্টে আমরা এন্ট্রি নিতে পারি। সাপোজ লাইক এই মার্কেটটা দেখেন, যদি আমি এখানে দাগ দেই, দেখেন এখানে একটা ব্রেক ফেয়ার ভ্যালু গ্যাপ, আর আমার এন্ট্রি পয়েন্ট কোথায়? এই জায়গায়, তাই না? এখানে দেখেন রিটেস্ট করে উপরে গেছে, দেন মার্কেট পুশ করে নিচে চলে যাচ্ছে। অলওয়েজ একটা ব্রেক ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে হইলে খুব স্ট্রং, ওই ব্রেকআউটটা খুবই স্ট্রং লাইক দ্যাট। এইখানে দেখেন এই ব্রেকটা যে হইলো, এখানে কি ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ব্রেক হয়েছে? অবশ্যই না। ঠিক তেমনি যদি আপনি দেখেন এই ব্রেকটা কিভাবে হয়েছে, এখানে দেখেন তো যখন ব্রেক হয়েছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে হয়েছে না? এভাবেই আমাদের অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে যখনই চেঞ্জ অফ ক্যারেক্টার বা ব্রেক অফ স্ট্রাকচার হবে, তখনই আমরা ওয়েট করব একটাকে রিটেস্টের জন্য। সেম রিটেস্ট হবে, আমি এন্ট্রি নিব। ওকে গাইস, এভাবেই আমরা এসএমসিতে ট্রেড করব। আর আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অ্যান্ড কালকে তো সোমবার, কালকে আমি লাইভ ট্রেড দিব, প্রফিট করুন। আর আমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সার্ভিস চলছে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমার এই চ্যানেলটা প্রবাসী ভাইদের জন্য, তাদেরকেই আমি ইনভেস্ট করার কথা বলি, তাদেরকেই আমি সবকিছু আমার টিচিং লার্নিং তাদের জন্য। ওকে, আমি চাচ্ছি দেশের জন্য কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করতে। আমার সঙ্গেই ট্রেড করুন, রাকিব উইথ ট্রেড। ওকে, আল্লাহ।